ঐতিহাসিক মক্কা সামরিক জোটে এবার অংশ নিতে যাচ্ছে কি বাংলাদেশ? সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের স্বাক্ষরিত ঐতিহাসিক মক্কা সামরিক চুক্তির পর এবার সেই কাঠামোতে ঢাকাকে যুক্ত করার সম্ভাবনার খবর ছড়িয়ে পড়েছে তুর্কি গণমাধ্যমে। আর এই খবর সামনে আসতেই ভারত সহ দক্ষিণ এশিয়ার কৌশলগত সমীকরণে শুরু হয়েছে তীব্র আলোচনার ঝড়। প্রেসিডেন্ট এরদোয়ানের নেতৃত্বে পরিচালিত তুরস্কের প্রভাবশালী গণমাধ্যম দৈনিক ইয়েনি শাফাকের প্রতিবেদনে দাবি করা হয়েছে, সৌদি, পাকিস্তান ও তুরস্কের জোটে বাংলাদেশের অংশগ্রহণের সম্ভাবনা জোরালো হচ্ছে। এই চুক্তিতে যুক্ত হলে এটি ঢাকার পররাষ্ট্র নীতিতে বড় ধরনের পরিবর্তনের বার্তা দেবে। ভারতীয় গণমাধ্যম ও প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে আঙ্কারা ও ঢাকার ক্রমবর্ধমান প্রতিরক্ষা সহযোগিতা এবং সম্ভাব্য এই জোট বাংলাদেশের উপর ভারতের দীর্ঘদিনের কৌশলগত প্রভাবের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে। ইয়েনি শাফাককে তুরস্কের ক্ষমতাসীন মহলের ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম হিসেবে উল্লেখ করে ভারতীয় বিশ্লেষকরা মনে করছেন, এটি নিছক সংবাদ নয়, এর পেছনে সম্ভাব্য কূটনৈতিক উদ্যোগও রয়েছে। আঙ্কারাও দীর্ঘদিন ধরে বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরো গভীর করার চেষ্টা করছে এবং ত্রিপক্ষীয় নিরাপত্তা কাঠামোতে ঢাকার জন্য সুযোগ খোলা রেখেছে। তবে ভারতের উদ্বেগের কেন্দ্রে রয়েছে এই জোটের সামরিক সক্ষমতা। একদিকে সৌদি আরবের বিশাল অর্থনৈতিক শক্তি, অন্যদিকে তুরস্কের অত্যাধুনিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, এর সঙ্গে পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা। এই সমন্বয়ই তৈরি করতে পারে একটি শক্তিশালী সামরিক বলয়। এর সঙ্গে বাংলাদেশ যুক্ত হলে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা সমীকরণ আরো জটিল হয়ে উঠবে। তুর্কি প্রতিবেদনের ভাষ্য অনুযায়ী এই জোটে বাংলাদেশের অংশগ্রহণ ঢাকাকে বহুমুখী নিরাপত্তা কাঠামোর দিকে এগিয়ে নেওয়ার পাশাপাশি একটি পরিণত ও স্বাধীন পররাষ্ট্রনীতির বার্তা দেবে। পাকিস্তান ও তুরস্কও এটিকে ইসলামিক প্রতিরক্ষা সহযোগিতার স্বাভাবিক সম্প্রসারণ হিসেবেই দেখছে। এখানেই ভারতের জন্য নতুন হিসাব। বাংলাদেশ এই সামরিক জোটে যুক্ত হলে পানি বণ্টন, সীমান্ত হত্যা ও বাণিজ্য বিরোধের মতো দ্বিপাক্ষিক ইস্যুতেও নয়াদিল্লিকে আরো সতর্ক হতে বাধ্য করবে। আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য সূক্ষ্মভাবে ঢাকার দিকে ঝুঁকলে ভারত আর একচ্ছত্র অভিভাবকের ভূমিকায় নয়, বরং সমান অংশীদার হিসেবে আলোচনার টেবিলে বসতে বাধ্য হবে। ঢাকার দৃষ্টিতে এটি হতে পারে জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার একটি সার্বভৌম ও আধুনিক রূপান্তরের পথ। আর সৌদির অর্থনীতি, তুরস্কের সামরিক প্রযুক্তি, পাকিস্তানের পরমাণু সক্ষমতা ও বাংলাদেশের কৌশলগত অবস্থান, সব মিলিয়ে এই সম্ভাব্য সমীকরণ বাস্তবে রূপ নিলে দক্ষিণ এশিয়ার সামরিক ও ভূ রাজনৈতিক মানচিত্রে বড় ধরনের পরিবর্তন চলে আসবে আর কোণঠাসা হয়ে পড়বে নয়াদিল্লি। মুক্তাকিন হোসাইন, দ্য লিজেন্ড নিউজ।